হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমেই আমি বলিউড সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। 15 তারিখ 3টে বলিউড মুভি রিলিজ হচ্ছে, স্ত্রী 2, ভেদা এবং খেল খেল মে। স্ত্রী 2 অ্যাডভান্স বুকিং সম্পর্কে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা জানাবো এবং সেটা মারাত্মক একটা রিপোর্ট। এবং আমি গেস করেছিলাম যে এরকম কিছুটা একটাই হবে, কারণ এই সিনেমাটা একটা হিউজ ওপেনিং নেবে। যেহেতু মেকার্সরা দর্শকের কাছে আগের দিন সিনেমাটা দেখার একটা সুযোগ করে দিয়েছে, সেটা তো দর্শকদের কাছে একটা লটারির মতো। তো সেই অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট আমি পেয়েছি। প্রথম 1 ঘন্টায় 12,000 প্লাস টিকিট সেল হয়েছে এই সিনেমাটা। এখনও অবধি যা খবর 2 লাখের ওপর টিকিট এখনও সেল হয়ে গেছে, এবং যা শোনা যাচ্ছে 25 কোটির ওপর অ্যাডভান্স বুকিং হতে পারে, যেটা হিউজ। বেদা এবং খেল খেল মে ধারে কাছেও আসবে না, এবং সিনেমাটার স্ক্রিনও বেশি পেয়েছে। স্ত্রী 2 একটা অন্য লেভেলের ব্র্যান্ড ভ্যালু আছে, এবং এই হিউজ ওপেনিংটা সেটাই প্রমাণ করছে। এবং যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই সিনেমাটার যে ক্রেজ সেটা কিন্তু মারাত্মক লেভেলের। সো আগের দিন রাত্রিবেলা থেকেই বুকিংয়ের সেই হিউজ মার্জিনটা শুরু হবে, এবং প্রথম দিনেই হয়তো সিনেমাটা 5 কোটি, 6 কোটি বা 10 কোটির ওপর ইনকাম করে নেবে। 25 কোটি প্লাস ওপেনিং, বিশাল ব্যাপার, বিশাল। এবং জানি না এই সিনেমাটা হয়তো বিশাল বড় একটা ব্লকবাস্টার হিট হতে পারে, সেটাই দেখার বিষয়। তো এই রিলেটেড আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে সুপারস্টার নানিকে নিয়ে। সুপারস্টার নানি এবং এস.জে. সূর্যা অভিনীত প্যান ইন্ডিয়ান অ্যাকশন মুভি সারিপোতা সানিবরমের ট্রেলার রিলিজ হচ্ছে আগামী 13ই আগস্ট। শিবা কার্তিকেয়ান এবং এ আর মুরুগাদাসের আপকামিং সিনেমাতে কাস্টিং হিসেবে যোগ দিলেন বিরজু মোহন। বলিউডের অন্যতম সেরা রাইটার জুটি, সেটা হচ্ছে সেলিম এবং জাভেদ আখতার, তাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ আনতে চলেছে অ্যামাজন প্রাইম, যেটা মুক্তি পেতে চলেছে আগামী 20 আগস্ট। সিরিজটির নাম হতে চলেছে অ্যাংরি ইয়ং ম্যান। সিরিজটি পরিচালনা করবেন নর্মলতা রাও, প্রডিউসার হচ্ছে সালমান খান, ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। ওনাম থেকে সরে দাঁড়াতে পারে বিখ্যাত সুপারস্টার মোহনলালের সিনেমা বারুজ, যে সিনেমাটা হয়তো রিলিজ করবে আগামী 10ই অক্টোবর। ইন্ডিয়ান 3 একটা টিজার কিন্তু সিনেমা হলে অ্যাটাচ ছিল 2 এর সাথে। তো এই সিনেমাটার বক্স অফিসে ভালো ফল হয়নি, সেই জন্য হয়তো ইন্ডিয়ান 3 হয়তো পিছিয়ে যেতে পারে। এবছরই ক্রিসমাসে মুক্তি পাবে শঙ্করের আরও একটি সিনেমা গেম চেঞ্জার। আগামী বছর সামারে ইন্ডিয়ান 3 মুক্তি পেতে পারে। তো দেখা যাক এই নিয়ে রিলেটেড অফিসিয়াল কনফার্মেশন কবে আছে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যানিমেলের পর তৃপ্তি ডিমরির কিন্তু পরপর সিনেমা আসতেই চলেছে, তার কেসটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। তো তার নেক্সট সিনেমা, যেটা বিশাল বড় আপডেট, সেটা হচ্ছে বিখ্যাত অভিনেত্রী পারভিন ববিকে নিয়ে তার নেক্সট সিনেমা হতে চলেছে। তার বায়োপিকে তৃপ্তি ডিমরিকে অভিনয় করতে দেখা যাবে। এখানে সেই সিনেমায় পারভিন ববির পার্সোনাল লাইফ এবং ফিল্মি লাইফটাকে তুলে ধরা হবে। তো এনটিআর নীল যে প্রজেক্টটার পূজা সেরেমনি 2 দিন আগে কমপ্লিট হলো, সেই পূজা সেরেমনির ছবি তো আমরা দেখতে পেরেছি, আমি সেই ব্যাপারে আপডেটও দিয়েছি। তো এই সিনেমার টাইমলাইন হতে চলেছে 1969 সালে। গতকাল যে অ্যানাউন্স পোস্টার ছিল, সেই পোস্টারের কিন্তু আপনারা যদি জুম করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখেন, সেখানে কিন্তু একটা ম্যাপ দেখানো আছে। সেই ম্যাপটা থেকে এই ব্যাপারটা কিন্তু পুরো স্পষ্ট হয়ে গেছে। এবার BB3 ভুলভুলিয়া 3 এর আপডেট। তা ভুলভুলিয়া 3 নিয়ে বিশাল ক্রেজ রয়েছে। তো বেদা, স্ত্রী 2 এবং খেল খেল মের সাথে অ্যাটাচ থাকবে ভুলভুলিয়া 3 এর টিজার। তো এই টিজারের রান টাইম হচ্ছে 1 ঘন্টা 32 মিনিট। তার যারা সিনেমা হলে এই সিনেমাটা দেখতে যাবেন, তারা কিন্তু এই টিজারটা দেখতে পারবে। আজকে অফিসিয়ালি কিন্তু মেকার্সরা অ্যানাউন্স করে দিল সূর্যা অভিনীত কাঙ্গুবার নতুন ট্রেলার আসতে চলেছে আগামী 12ই আগস্ট। নানি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে সারিপোতা সানিবরম সিনেমার পরে শ্রীকান্ত ওদেলা এবং সুজিতের সাথে একটা অ্যাকশন সিনেমা তার করার কথা আছে। তার আগে কিন্তু তিনি কোনো সিনেমা সাইন করবেন না। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে তিনি কত বড় মাপের অভিনেতা। তিনি তার কাজটাকে একটা টাইমের মধ্যে রেখেছেন, যেটার মধ্যে সে বেশি কাজ করতে চাইছেন না। যেটুকুনি করবেন সেটা পারফেক্ট, এবং সেটা বক্স অফিসে যাতে হিট হয়, সেই জন্যই তার হয়তো এই ডিসিশনটা। বহু প্রতীক্ষিত ডেয়ার ডেভিল বর্ন এগেন এই সিরিজটি মুক্তি পেতে চলেছে আগামী বছর মার্চে। এইখানে পানিশার এবং হোয়াইট টাইগারকে দেখা যেতে পারে। অ্যাভেটারের নতুন সিনেমার নাম হচ্ছে অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আগামী বছর ডিসেম্বরে কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে পারে। কাংনার ইমার্জেন্সি সিনেমাটা, যে সিনেমায় তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন, সেই সিনেমার ট্রেলার কিন্তু অ্যাটাচ করা থাকতে পারে বেদার সাথে। তো বেদা যারা সিনেমা হলে গিয়ে দেখবেন, তো কাংনার ইমার্জেন্সির ট্রেলারও সেই সঙ্গে অ্যাটাচ থাকবে, আপনারা সেটাও দেখতে পাবেন। তা আমি আগের ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম, অক্ষয় কুমার তিরঙ্গা সিনেমার রিমেককে কাজ করতে পারেন। তো এটা কিন্তু ভুল খবর, এটা বাস্তবতাহীন খবর। সেটা কিন্তু সেই সিনেমার প্রডিউসার শিওর করেছেন। তবে তিনি এটাও বলেছেন এই সিনেমাটা একটি ইন্ডিভিজুয়াল সিনেমা হতে চলেছে। তিরঙ্গা সিনেমার কিন্তু রাইটসটা সেই প্রডিউসারের কাছেই আছে। তো আমি জানি না এটা কতটা ঠিক, তবে আমি মনে করি তিরঙ্গা সিনেমাটা রিমেক না হয় ভালো। এটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা, ওটা সবার প্রিয় সিনেমা। তো ওই সিনেমাটা রিমেক করে ফালতু অক্ষয় কুমারের কেরিয়ারে আরও একটা কাজের চাপ যেন না পড়ে।
শঙ্করের গেম চেঞ্জার নিয়ে একটা আপডেট এসছে। এই গেম চেঞ্জারে রামচরণের 3টে ক্যারেক্টার সে প্লে করতে চলেছেন। প্রথম ক্যারেক্টারের নাম হতে পারে বিজয়, সে কলেজ স্টুডেন্টের চরিত্র অভিনয় করবে। দ্বিতীয় ক্যারেক্টারের নাম হতে পারে রামমদন, সে লাভার বয়ের চরিত্র অভিনয় করবেন। তৃতীয় ক্যারেক্টারের নাম হতে পারে আপান্না, মাস্টারমাইন্ড চরিত্র অভিনয় করবে। SSMB 29 নিয়ে আপডেট, যেখানে কিন্তু আমরা কিছুদিন আগে খবর দিয়েছিলাম যে এখানে পৃথ্বীরাজ সুকুমারকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে এটাও খবরে আসছে যে চিয়ান বিক্রমও এই সিনেমা ভিলেন হতে পারে। রিসেন্টলি চিয়ান বিক্রমের সঙ্গে কিন্তু SS রাজামৌলি এই নিয়ে কথা হয়েছে। তবে জানি না এটা অন্য কোনো প্রজেক্টের কথা নাকি SSMB 29কে নিয়ে কথা। তো দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশন এলে সবই জানা যাবে, তো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা ডন 3, সেটা নিয়ে ফারহান আখতার একটা ক্লিয়ারেন্স দিয়েছে যে ডন 3 কিন্তু হবে 2025 সালে। ডন 3 শুটিং শুরু হবে, সেটা একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন। এবং এটাও জানিয়েছেন সেল কিন্তু আরও বড় বাজেটের, বিগ বাজেটের সিনেমা আনতে চলেছে, অ্যাকশন সিনেমা আনতে চলেছে, সেটাও তিনি এই ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন। ওয়ার 2 নিয়ে কিন্তু বড় বড় আপডেট আসছে। এখন শোনা যাচ্ছে ওয়ার 2তে কিন্তু SRK এর ক্যামিও থাকতে পারে। হ্যাঁ, তিনি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সে তিনি একটা ক্যামিও করবেন। তো ভীষণ এক্সাইটেড এই খবরটা পেয়ে আমি। তো কারণ উনি মানে যেখানেই থাকবেন সেখানে একটা স্ক্রিন প্রেজেন্স তার অন্য লেভেলের, এবং সেটা একটা সিনেমা অন্য মাত্রা দেবে। দেখা যাক, এই রিলেটেড আরও কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্র্যাড পিট এবং জর্জ ক্লুনির নতুন সিনেমা উলফ, যেটা অ্যাপেল টিভিতে সেপ্টেম্বর মাস থেকে রিলিজ হবে এবং সিনেমা হলে বেশ কিছু স্ক্রিনে এটা রিলিজ হবে। তো এই সিনেমাটা রিলিজ হওয়ার আগেই কিন্তু কাসরা সিকুয়েলের কথা ভাবছেন, এবং এটা কিন্তু একটা ক্রাইম বেস সিনেমা হতে চলেছে। এই ভিডিওর শেষ আপডেট এবং বড় আপডেট সেটা হচ্ছে দেবকে নিয়ে। দেব আজকে দুপুরের দিকে একটা আপডেট দিয়েছেন তার পেজে এবং তার দেব ভেঞ্চার্স প্রোডাকশন হাউসের পেজেও। সেটা হচ্ছে আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ইয়ার, এই একটা পোস্ট দিয়ে সে দিয়েছে এবং সেটা একটা বড় আপডেট দিয়েছে যে একটা পূর্বাভাস যে কিছু একটা বড় কিছু আসতে চলেছে, সেটা তার পেজে সে শেয়ার করেছে। দেখুন, সুরিন্দর ফিল্মসের লোগো আছে, দেব ভেঞ্চার্স লোগো আছে, মনে হচ্ছে খাদান। দেখা যাক, টেক্কা হওয়ার চান্স কম, বোধহয় খাদানেরই আপডেট আসছে এবং ভীষণ এক্সাইটেড আমি এই খবরটা পেয়ে এবং খুব দারুণ লাগলো। হয়তো আমার যতদূর মনে হচ্ছে, এটা ভুলও হতে পারি, 15ই আগস্টেই হয়তো খাদান রিলেটেড কিছু একটা আপডেট আসবে। এইবার আমি তার পরের আপডেটটায় আসি, যার সঙ্গে প্রথম আপডেটটা একটু কানেক্টেড। রথিজিৎ একটা ইন্টারভিউতে বলেছে তিনি এবং অন্তরা মিশ্র একটা গান এই সিনেমায় গাইতে চলেছেন, যেটা হচ্ছে রোম্যান্টিক ট্র্যাক হবে এবং এখানে দেব এবং ইদিকা পালকে দেখা যাবে। এবং আরেকটা গান তিনি লিখছেন এবং তিনি গাইছেনও, সেটা কিন্তু এবং তার সুরও, এবং সেটা কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্সে ইউজ করা হবে। মুম্বাইয়ের কোনো নামী গায়ক সেই গানটা গাইতে পারেন, হয়তো কুনাল গাঞ্জাওয়ালা সেই নামও উঠে আসছে। কিন্তু তিনি একটা কথা বলেছেন যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তিনি বলেছেন এখন মেকার্সরা কে গানটা গাইবে সেই নিয়ে ডিসিশন নেয়নি, এখন মেকার্সরা ব্যস্ত খাদান টিজার নিয়ে। সো টিজারের কাজ কিন্তু চলছে। হয়তো আই গেস খাদানের টিজার কিন্তু 15ই আগস্ট আসতে পারে, বা পোস্টার কিছু একটা আসতে পারে, সাথে টেক্কারও কিছু একটা আসবে। তো 15ই আগস্ট একটা বাম্পার দিন, তো দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড। তো কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল ওভারঅল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।